আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? অনেকেই আমরা জানতে চাই যে ইউরোপে আমরা কিভাবে যাব। বিশেষ করে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন ইদানিং যে জার্মানির ভিজিট ভিসা সম্পর্কে। আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি। আপনি যদি ভিজিট ভিসায় জার্মানি যেতে চান সেইভাবে আপনি সেই ক্ষেত্রে কিভাবে প্রসেস করবেন? ওয়েল, এক নম্বর বিষয় হচ্ছে আপনি যদি জার্মানি যেতে চান সেই ক্ষেত্রে আপনার প্রসেস হচ্ছে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আপনার এখন সেনজেনভুক্ত দেশগুলোর ক্ষেত্রে যখন আপনি আবেদন করবেন আপনি দুইভাবেই করতে পারেন। এক হচ্ছে আপনি সরাসরি ফর্ম ফিল আপ করে সকল কাগজপত্র সহ আপনি সরাসরি গিয়ে বিএফএস এর বনানী অফিসে, যেটা হচ্ছে 4 নম্বর রুটে নিহারিকা টাওয়ার, সেখানে আপনি জমা দিতে পারেন, অথবা আপনি অনলাইনেও জমা দিতে পারেন। তবে এখন পর্যন্ত অধিকাংশ যারা ক্লায়েন্ট আছেন তারা চাচ্ছেন যে সরাসরি গিয়ে জমা দিতে। আচ্ছা, অনলাইনে যদি জমা দিতে হয় সেই ক্ষেত্রে কিভাবে কি আমি বলে দিচ্ছি। আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট। আর আপনি যদি জব হোল্ডার হন সেই ক্ষেত্রে আপনার এনওসি, জব সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, আপনার ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এই সকল কাগজপত্রের প্রয়োজন হয়। এবং আপনি সেই ক্ষেত্রে যদি স্যালারি, যদি আপনি ক্যাশ স্যালারি পান সেই ক্ষেত্রে ক্যাশ স্যালারি পেলে 6 মাসে পে স্লিপ। আর যদি ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি যায় তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের সেই স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি গত 6 মাসের প্রয়োজন হবে। এবং এটা সহ সকল কাগজপত্র স্ক্যান করে অনলাইনে ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হয়। এবং সাবমিট করার পর 21 দিন সময় লাগে। 21 দিন পরে আপনি রেজাল্ট পাবেন আপনার ভিসা হচ্ছে কি হচ্ছে না। আর যদি আপনি সরাসরি জমা দেন কাগজপত্র নিয়ে সেই ক্ষেত্রে অনলাইনে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে সেই ফর্মের সাথে আপনি যদি জব হোল্ডার হন তাহলে জব ওরিয়েন্টেড কাগজপত্র, বিজনেসম্যান হলে ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, এগুলো সবকিছু দিতে হয়। আপনার সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় সিডি অ্যাকাউন্টে, সেটার সাথে ব্যাংক সলভেন্সি দিতে হয়। পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হয়। সেই ক্ষেত্রে আপনার যত কাগজপত্র আছে ব্যক্তিগত, যেমন সাপোজ আপনার জন্ম, আপনার হচ্ছে যেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, তারপরে হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, সেক্ষেত্রে আমরা সার্টিফিকেটগুলো প্রেফার করি। এইচএসসি, এইচএসসির আপনার হচ্ছে এবং অনার্সের হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো, আপনার জাতীয় পরিচয়পত্র, তারপরে হচ্ছে আপনার ব্যবসায়িক যে কাগজপত্র আছে ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট, এগুলো ইংরেজিতে থাকলে, বাংলায় থাকলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় এবং ট্রান্সলেট করে নোটারি করতে হয়। পাশাপাশি একটা অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয়। আপনার ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং, ডিপিএস, এফডিআর যা যা আছে এগুলো সবকিছু একটা অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয় 300 টাকার স্ট্যাম্পে এফিডেভিট করে নোটারি করে। এবং করে এই সকল কাগজপত্র, অর্থাৎ কি কি কাগজপত্র? নাম্বার 1, আপনার হচ্ছে ফর্ম ফিল আপ করতে হয়। তারপরে হচ্ছে আপনার যে কাগজপত্র আছে, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট, অথবা ব্যবসায়ী হলে আপনার এনওসি, স্যালারি সার্টিফিকেট, জব সার্টিফিকেট, আপনার টিন, এগুলো যেগুলো বাংলায় আছে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। আপনার জাতীয় পরিচয় ইংরেজি ট্রান্সলেট করতে হয়। আপনি ম্যারিড হলে আপনার নিকা নামা ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। ম্যারিজ সার্টিফিকেট যদি ইংরেজিতে থাকে ইংরেজিতে এই সকল কাগজপত্র ইংরেজিতে ট্রান্সলেট করতে। এবং অ্যাসেট ভ্যালুয়েশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং, ডিপিএস, এফডিআর যা যা আছে সবকিছু 300 টাকা স্ট্যাম্প এফিডেভিট করে নোটারি করে সকল কাগজপত্রে সেট করে তারপর আপনার নিহারিকা টাওয়ার বনানীতে 4 নম্বর রোডে সেখানে সেটা জমা দিতে হয়। 21 দিন সময় লাগে। জার্মানির ক্ষেত্রে আপনি ধরে রাখবেন ইউরোপের ক্ষেত্রে আপনার এম্বাসি ফি 14.5 থেকে 15,000 টাকার মধ্যেই হয়। সেটা আপনি নিজে গিয়ে জমা দিবেন। দেওয়ার পর 21 দিন সময় লাগবে। এর মধ্যে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস।